হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনারা অনেকেই ব্যাংক থেকে এসএমএস পেয়েছেন যে একটি নতুন সিস্টেম চালু হতে চলেছে চেকের জন্য। সেটি হচ্ছে পজিটিভ পে সিস্টেম। এই পজিটিভ পে সিস্টেমটি কি, সে নিয়ে অনেকের মনে দ্বন্দ্ব রয়েছে। তো সেই দ্বন্দ্ব দূর করার জন্যই আজকের এই ভিডিও। তাহলে আরবিআই একটি নতুন পলিসি এনেছে, সেটির নাম দেওয়া হয়েছে পজিটিভ পে সিস্টেম। এই পজিটিভ পে সিস্টেমটি কিসের জন্য আনা হয়েছে? দেখা যাচ্ছে যে যত ট্রানজ্যাকশান হয়, মানে ব্যাংকে যেসব টাকার লেনদেন হয়, সেই লেনদেনের মধ্যে অধিকাংশ লেনদেন হয় চেকের মাধ্যমে, এবং এক্ষেত্রে বেশিরভাগ চেকের অ্যামাউন্ট হয় 50,000 বা তার থেকে বেশি, এবং 5 লাখ বা তার অধিক অ্যামাউন্টের চেকও অনেক বেশি ভাঙানো হয়। সেক্ষেত্রে অনেক কেস এসছে যেগুলোতে অনেক বেশি ফ্রড হয়েছে। যেমন কেউ হয়তো 50,000 টাকার চেক দিয়েছে, সেক্ষেত্রে আরও দুটো শূন্য অ্যাড করে সেটিকে 5 লাখ করে দেওয়া হয়েছে, বা অনেক ক্ষেত্রে অ্যামাউন্ট পরিবর্তন করে দেওয়া হয়েছে, বা যে পেই আছে অর্থাৎ যাকে পেমেন্ট করা হচ্ছে তার নামের পরিবর্তন ঘটানো হয়েছে। তার ফলে সেক্ষেত্রে অনেক ব্যক্তি তাদের কষ্টে অর্জিত টাকা হারিয়েছে। সেই জন্য আরবিআই এই নতুন পলিসি নিয়েছে। এই পলিসিতে আমরা আগে যেমন কি করতাম, যে শুধুমাত্র একটা চেক ইস্যু করে দিতাম। চেক ইস্যু করে দিলে সে পেই সেটিকে ব্যাংকে নিয়ে যেত, বা ব্যাংক সেটিকে চেক করতো যে চেকটি সঠিক আছে কিনা, তার সঙ্গে চেক করতো যে সিগনেচার আছে, সিগনেচার সঠিক আছে কিনা, যে অ্যাকাউন্ট থেকে এই চেকটি দেওয়া হচ্ছে সে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা। যদি সবগুলো ঠিক থাকতো তাহলে সেই অ্যামাউন্ট পে করে দেওয়া হতো। এক্ষেত্রে দেখানো হতো কে পেই, অর্থাৎ কাকে পেমেন্ট করা হচ্ছে। এবার মনে করুন আপনি কোনো একটা সংস্থাকে পে করছেন, মনে করুন আইডিবি বলে একটি সংস্থাকে পেমেন্ট করছেন, আপনি লিখে দিচ্ছেন পে টু আইডিবি। কিন্তু এবার কি করলো, যাকে আপনি পেমেন্ট করলেন সে কি করলো, তার আগে একটা এ লাগিয়ে দিল, হয়ে গেল AIDB, অর্থাৎ পেই পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ আপনি যাকে টাকা পেমেন্ট করছেন তার কাছে টাকা গেল না, কিন্তু অন্য একটি অ্যাকাউন্টে আপনার টাকা চলে গেল। এবার যদি আপনি ব্যাংকে গিয়ে আপনি যদি বলেন, সেক্ষেত্রে ব্যাংক বলতো কি, আপনি দেখুন এই চেক দিয়েছেন, এই চেকের মাধ্যমে যে আপনি অ্যামাউন্ট পে করেছেন, যাকে পেমেন্ট করেছেন এবং তাকে পেমেন্ট করা হয়েছে। এই যে ফ্রড হতো, এই ফ্রড থেকে দূর করার জন্য এই নতুন সিস্টেমকে আনা হয়েছে পজিটিভ পে সিস্টেম। তাহলে পজিটিভ পে সিস্টেমে কী হবে? এই নতুন পে সিস্টেমে কাজটি হচ্ছে একটু আলাদা। এক্ষেত্রে শুধু চেক ইস্যু করে আপনার কাজ শেষ হবে না, তারপরে আরেকটি কাজ বাকি থাকবে। আরেকটি কাজ হচ্ছে পজিটিভ পে সিস্টেমে একটা ফর্ম দেওয়া হবে, বা পরবর্তীকালে এসএমএসের মাধ্যমে, অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই পজিটিভ পে সিস্টেমকে চালু করা হবে। বর্তমানে শুধুমাত্র এটি চালু হচ্ছে 1 জানুয়ারি থেকে। 5 লাখ কিংবা তার উপরে চেকের ক্ষেত্রে এই পজিটিভ পে সিস্টেমটি ম্যান্ডেটরি করা হচ্ছে। এর পরবর্তীকালে 50,000 বা তার বেশি অ্যামাউন্টের যে চেকগুলো থাকবে তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। যদিও ব্যাঙ্কগুলি 50,000 টাকার উপরে পেমেন্টের ক্ষেত্রে এটি এখন প্রযোজ্য করছে না। শুধুমাত্র 5 লাখ বা তার উপরে যেসব চেক আছে সেসব চেকের ক্ষেত্রে এটি ম্যান্ডেটরি করা হচ্ছে, মানে বাধ্যতামূলক করা হচ্ছে। এক্ষেত্রে কী হবে, আপনি মনে করুন কোনো একটি সংস্থাকে বা কোনো একটি ব্যক্তিকে 5 লাখ টাকা বা তার বেশি অ্যামাউন্টের চেক দিলেন। এই চেক আপনি যখন পেইকে দিয়ে দিলেন, পেইকে দিয়ে দেওয়ার পরে আপনার একটি কাজ থাকছে, সেটি হচ্ছে যে পজিটিভ পে সিস্টেম বলে একটি ফর্ম পাওয়া যাবে ব্যাংকে। সেই ব্যাংকে গিয়ে আপনি ফিল আপ করে দিতে পারেন, অথবা যদি কোনো ব্যাংক যদি ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে বা এসএমএসের মাধ্যমে বা আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি এই সিস্টেম চালু করে থাকে, তাহলে সেই সিস্টেমে আপনাকে একটি ফিডব্যাক দিতে হবে যে আপনি সেই ব্যক্তিকে বা সেই সংস্থাকে এত টাকা চেক দিয়েছেন। যদি আপনি এই কাজটি করেন তবেই সেই ব্যক্তির চেক ক্লিয়ার হবে, আপনার অ্যাকাউন্ট থেকে সেই ব্যক্তির অ্যাকাউন্টে চেকটি ট্রান্সফার হবে। যদি আপনি এই কাজটি না করেন তাহলে কিন্তু চেকটি ভাঙানো হবে না, অর্থাৎ সেই ব্যক্তি টাকা পাবে না যতক্ষণ না আপনি এই পজিটিভ পে সিস্টেমের মাধ্যমে ফিডব্যাক দিচ্ছেন যে আমি এই ব্যক্তিকে এত টাকা চেক দিয়েছি, তবেই সেই চেকটি ভাঙানো হবে। তাহলে এক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে, যে আপনি কাকে চেক দিচ্ছেন এবং আপনি কত অ্যামাউন্টের চেক দিচ্ছেন তা আপনাকে ব্যাংকে জানাতে হচ্ছে। একইভাবে ব্যাংক কী করছে, সেই চেকটিকে নিচ্ছে এবং আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যের সঙ্গে ক্রস ভেরিফিকেশন করছে। যদি দেখা যাচ্ছে যে ক্রস ভেরিফিকেশনের ফলে যে দুটোই একই তথ্য হচ্ছে, তাহলে চেকটিকে ক্লিয়ার করে দেওয়া হবে। যেমন আমি আগেই বললাম যে দুটো সংস্থা আইডিবিআই, এবং পরবর্তীকালে সেটিকে ADIDBI করে দেওয়া হলো। এবার যদি সেরকম হয় তাহলে কি হবে, যে আপনি কাকে দিচ্ছেন পেমেন্ট, আইডিবিআইকে দিচ্ছেন, কিন্তু যখন চেকটি জমা দেওয়া হচ্ছে তখন ওখানে লেখা আছে AIDBI, তাহলে কি দুটো নাম ম্যাচ করছে না, বা যে অ্যামাউন্টটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু সেই চেক ক্লিয়ার হবে না। সেক্ষেত্রে আপনি একটি সিকিউরিটি পাচ্ছেন। তার ফলে কি,
চেকের মাধ্যমে যে ফ্রডগুলো হতো সেই ফ্রডগুলো অনেকটা কমে যাবে। আশা করি এই ভিডিওর মধ্যে আপনাদের বোঝাতে পেরেছি এই পজিটিভ পে সিস্টেম কী এবং কিভাবে এটি কাজ করবে। এই পজিটিভ পে সিস্টেম 1 জানুয়ারি 2021 থেকে শুরু হচ্ছে এবং প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রে 5 লাখ বা তার উপরে চেকের ক্ষেত্রে এটি ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক, কিন্তু এখন পর্যন্ত 50,000 টাকা বা তার উপরে চেকের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয়। তবে পরবর্তীকালে আরবিআই যেমন গাইডলাইন ইস্যু করবে সেই অনুসারে ব্যাংকগুলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।